কদিন ধরেই তো তোমাদেরকে বলছিলাম যে ঘর দেখতে হবে, একটা ঘর খুঁজতে হবে। তো জয় কয়েকদিন ধরে বাড়িতে থাকতে পারছে না, মানে সকালবেলা বেরোচ্ছে, সেই রাত্রেবেলা করে বাড়িতে আসছে। তো সেই কারণে আমি একাই গিয়ে এদিক ওদিক খোঁজ করে একটা ঘর ঠিক করেছি। ঘর ঠিক হয়ে গেছে, মানে জল ওখানে উঠবে না, অনেকটাই উঁচু ঘর। আর একটা রুম আছে, ডাইনিং আছে, রান্নাঘর আছে, ছাদটাও পুরোপুরি ব্যবহার করা যাবে। জল উঠবে না বাড়িতে, অনেকটাই উঁচু বাড়ি। আর খাওয়ার জল ওখানে নেই, খাওয়ার জল ওখান থেকে অনেকটা দূরে আনতে যেতে হবে, আর নইলে জল কিনতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমি আমি নিজেই ঠিক করলাম ঘর দেখে ঠেকে। জয় তো কয়েকদিন বাড়িতে থাকতে পারছে না, বললামই তোমাদেরকে। এক্ষুনি খেতে বসে আমার মনটা একদম খারাপ হয়ে গেল, জানো তো। মানে আমি যখন রান্না করি, জয় কোনো মানে বাজার করে নিয়ে আসে, যখন রান্না বান্না করি, কালু ওর বাচ্চা কাচ্চারা সব, মানে দেখেছো তো তোমরা, মানে আমার দরজার কাছে সবই বসে থাকে। আমি মানে রান্না করতে করতে কষাতে কষাতে ওদেরকে দিই, ডাকছে বাইরে। ধরো আমরা খাচ্ছি কি, একটু একটু দেরি হলে, রান্না হতে একটু দেরি হলে, তখন ওরা দরজায় ধাক্কা দিয়ে ডাকে। দরজাটা যখন বন্ধ থাকে, দরজায় ধাক্কা দিয়ে ডাকে ওরা। তো আমরা চলে গেলে এই ঘরটা তো ফাঁকা, ওরা তো বুঝতে পারবে না যে আমরা আমরা কি চলে গেছি বা কিছু। তো ওরা এসে খুঁজবে। আর এখন মানে যেই জায়গাটায় বাড়ি দেখছি আর কি, আমি ওখান থেকে অত বেরোতে পারবো না। তোমরা তো জানোই পায়ের সমস্যায় ভুগছি, তারপরে আমার নখ ফুলে উঠেছে, মানে নখের কোণে হয় না, পেকে যায়, ব্যথা করে, ওরকম হয়ে গেছে জল পাড়িয়ে। আর এতই ওখানে কাদা রাস্তা, জল কাদা, আমি বেরিয়ে আসতে পারবো না যে ওদেরকে খেতে দিতে। ওদেরকে হয়তো জয় সকালবেলা করে বিস্কুট খাইয়ে যাবে, কিন্তু বাচ্চাগুলো খুঁজবে আমাকে সে। আর আমাদের ঘরে নিরামিষ হলে আমি ওদের জন্য ডিম 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 সেদ্ধ দিই বা দই এনে দিই ওদেরকে। আমার মনে হচ্ছে যে আমি একটা ভালো বাড়ি নিয়ে সুন্দরভাবে থাকবো, সেখানে খাওয়া দাওয়া করব, কিন্তু যখন রান্না করব সেই খাবারটা আমার মুখে উঠবে না। মানে আমার এখন আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে 3-4 মাস কষ্ট করে কাটিয়ে দিই, তারপর তো জলটা শুকিয়েই যাবে। কারণ বাচ্চাগুলোকে ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। কিন্তু এখানে তো ওদেরকে নিয়ে যাওয়া যাবে না। তো এখন বিকেলবেলায় আজকে ঘর দেখতে যাওয়ার কথা আছে, মানে আমি দেখে এসেছি, জয় তো দেখেনি। জয় যেতে চাইছিল না, জয় বলছিল তুই দেখেছিস তাতেই হবে, নিয়ে নে। কিন্তু আমি বললাম যে তবুও তুই একবার দেখে নে, কারণ বাচ্চাগুলো খুঁজবে আমাদেরকে, ওদেরকে কে খেতে দেবে এইভাবে। মানে ওদের জন্য তো আমি আলাদা করে ভাত বসাই, ওরা জানে, আশা করে আসে দুপুরবেলা। আর ভাতের রান্না হতে দেরি হলে বিস্কুট দিই, নিরামিষ রান্না হলে বিস্কুট দিই, ওদের জন্য ডিম নিয়ে আসি, দই নিয়ে আসি। তো বাচ্চাগুলোকে ছেড়ে আমি ভালো জায়গায় থাকবো, শুকনো জায়গায়, বড় বাড়িতে। বাচ্চাগুলোর জন্য মন কাঁদছে, জানো তো। মানে খেতে বসে আমার মনটা খারাপ হয়ে গেল যে আমি ওদেরকে ছেড়ে কীভাবে থাকবো। ওদেরকে মানে ছোট থেকে বড় হতে দেখেছি তো চোখের সামনে। তো এই আর কি, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এটা একটা, কি বলবো, আমার মানে ভালো লাগছে না। মনে হচ্ছে 3-4 মাস যদি কষ্ট করে থেকে যাই, তাহলে হয়তো বাচ্চাগুলো খেতে পাবে। ওরা বর্ষাকালে এসে খুঁজে খুঁজে চলে যাবে, দেখতে পাবে না, বলতেও পারবে না কাউকে। যাই হোক, দেখা যাক কি করি। এখন সকালে অবধি আনন্দ ছিল যে যাব, দুপুরবেলা খেতে বসে ভাবছিলাম ওদের কথা, ওদেরকে খেতে দিলাম। ছুটে আসলো একজন এদিক থেকে, আর একজন ওদিক থেকে পাঁচিল দিয়ে লাফ কেটে আসলো। আমি বারণ করছি জল দিয়ে আসিস না, ঘুরে আয় একটু খাওয়ার জন্য। পাঁচিল থেকে লাফ কেটে জল পার হয়ে আসলো, জানো। যাক, কি আর বলবো, চলো পরে দেখা হচ্ছে, কি হয় না হয় তো তোমাদেরকে জানাবো। চলো, দেখো জয় কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরেছে। আরে দেখো, জয়ের সাথে সাথে এসে ছুটকিটা বসে আছে। কি করে যাবো বলো তো এদেরকে ছেড়ে? এই মুখ দেখলে ছেড়ে যেতে ইচ্ছে করে বলো তো। দেখো, জয় এখন গেল বিস্কুট আনতে, ওদের জন্য বিস্কুট শেষ হয়ে গেছে। এই হচ্ছে জয় বাড়ি ফেরার পরে সন্ধ্যাবেলার দৃশ্য, দেখো। এটা হচ্ছে ওদের সন্ধ্যের টিফিন। কালু খাচ্ছে না কেন? কালু পা ফেলতে পারছে না, ও পাটা গুটিয়ে রেখেছে। সেবারেও তো পা দিয়ে কী অবস্থা, আমি এবার হলুদ লাগিয়ে দিলাম পায়ে।
আশা করে বসে থাকে। আজকে ডিম মাখা দিয়ে ভাত খেয়েছে দুপুরে, আমিও খেয়েছি আলু সেদ্ধ ডিম মাখা দিয়ে, আর ওরাও ডিম মাখা দিয়ে ভাত খেয়েছে। কালু খাচ্ছে না, সব ছুটছে সাথে সাথে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে যেটা তোমরা দেখছো এটা ব্লগ নয়, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। কিছু কথা তোমাদের সাথে আলোচনা করার আছে, কিছু কথা বলার আছে, তো সেই জন্যই আজকে এই ভিডিওটা আজকে বানানো। ঘর আমাদের দেখা প্রায় ঠিক হয়ে গেছিল। প্রথমে একটা দেখেছিলাম, ওটা আমাদের সাধ্যের মধ্যে ছিল না এই মুহূর্তে, তো তাই জন্য ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর তারপর একটা দেখা হয়েছিল, সেখানে সেটা মানে প্রায় কনফার্ম নিয়ে নেবো এরকম। আর এই আজকেই মানে বিকেলে দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে যে সেটা সম্ভব হলো না। ঠিক দুপুরবেলা 2টো-2:30টার দিকে ও আমাকে ফোন করেছে, মা ফোন করে এবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বুঝতে পারিনি কী হয়েছে না হয়েছে। কাঁদছিস কেন তুই? বলছে যে আমি আর তুই শুধুমাত্র নিজের কথাই ভাবছি, ও শুধুমাত্র নিজেদের ভালো থাকার জন্য এইখান থেকে ছেড়ে চলে যাবো, গিয়ে একটা ভালো ঘরে থাকবো, ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। তাহলে বাচ্চাগুলো কী হবে? যে বাচ্চাগুলোর জন্য এত ফাইট করলাম, এত লড়াই করলাম, প্রতিদিন ওদেরকে খাবার দেওয়ার টাইমে সকালে উঠলেই ওদের সাথেই ওঠা, বলতে গেলে ঘুম থেকে দরজাটা খুললেই সামনে দুজন বসে থাকে, 2-3জন বসেই থাকে, আর সারাদিন ওরা এখানে খেলাধুলো করে। তো আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে ওদেরকে খেয়ে দেয়। এমনিতে একটা বাচ্চাকে মেরে তার ঠ্যাংটা হালকা ফোঁড়া করে দিয়েছে। একটা ছোট বাচ্চাটা ওকে খাবার দিতে গেছিলো, সেই পাঁচিল টপকে এসছে, ওটা দেখে ও এমনি পাগল হয়ে গেছে। বলছি কিরম করে খাবে বলে আসছে, আমরা চলে গেলে কি কাকে খুঁজে আসবে? হয়তো এখানে অন্য কেউ আসবে, তারা তো বুঝতে পারবে না, হয়তো দরজার সামনে আসবে, হয়তো মারবে। তো এইসব বলে বলে প্রচুর কাঁদছিল। বলছে আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি কষ্ট করে এখানে থেকে যাবো, 2 মাসের ব্যাপার, তো তেমন কিছু প্রবলেম হবে না। তাই আমি বললাম যে ভেবে দেয়। কিন্তু আমরা যেখানে অ্যাকচুয়ালি ঘরটা দেখেছিলাম সেখান থেকে মানে রাত্রিবেলা করে যদি আমরা চাই খাওয়া দিতে আসা সম্ভব নয়, কারণ যে পরিমাণ কাদা হয়ে যায় রাস্তাটা, ওখান থেকে হাঁটাই খুব মুশকিল। কিন্তু আমাদের একটা রিজনেবল প্রাইসে পেয়েছিলাম বলে ওখানে আমরা যাওয়ার একটা ডিসিশন নিয়েছিলাম। যাই হোক, আর ওর কথা শুনে আমিও মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। আমি ভেবেছিলাম জিনিসটা, কিন্তু ওর অনেক প্রবলেম হয়, কারণ ঘরে তো আমি বেশি সময় থাকি না, ও থাকে। কথাবার্তা ভেবে লাস্ট অব্দি আমরা এই ডিসিশনে পৌঁছেছি যে এই ঘরটা আমরা ছাড়ছি না। তবে হ্যাঁ, এরকম না যে আগের বারের মতো এখানে ভুক্তভোগী হয়ে আমরা পড়ে থাকবো, তাও না, একটা ব্যবস্থা হয়েছে। তো সেটা নাহলে পরেরটাই বলবো তোমাদেরকে। তো এবার আসি আমাদের লাভারদের জন্য, আমার শুভাকাঙ্ক্ষী, ওর শুভাকাঙ্ক্ষী, মানে যারা আমাদের কথা না ভাবলে ঘুমোতে পারে না, তো তাদের জন্য আমি একটু কিছু বলতে চাই। তোমরা বারবার বলো যে যে যেরকম কমেন্ট করছে থাক, কিচ্ছু কান দিও না, ঠিক আছে, কান দেবো না। আমি কিছু বলতে পারি না, তুমি একটা ইচ্ছা হচ্ছে জানার যে কি এত জ্বালা উঠেছে মানুষ। ও আমার সামনে বসে আছে, তো ওর সাথে ইন্টারাকশন করছি, তাকাচ্ছি যেন। একজন কমেন্ট করেছে, মানে সে যে মানসিকভাবে যে অসুস্থ সেটা তার কমেন্টের মাধ্যমেই বোঝা যায়। একটা মানুষ, রাম শ্যাম যদু মধু এনিওয়ান, সে ধরো একটা খারাপ অবস্থায় গেছে, তাকে কেউ হেল্প করেছে ওঠার জন্য এ থেকে, তো তাতে আমার কি সমস্যা হতে পারে? আমি কেন সেই যদুকে দেখলে রাস্তায় জুতো পেটা করতে যাবো? তাহলে বুঝতে হবে যে আমার হয়তো বংশ পরম্পরা কারোর মাথায় গন্ডগোল ছিল, বা আমার নিজস্ব কিছু মানসিক ভারসাম্যহীন আমি, এরকম তো ভেবে নিতে হবে, তাই না? মানে কতটা পাগল হলে এই কমেন্টটা করে। কয়েকজন তো আমাদের মানে ধন্য মাতা, নিশ্চয়ই বুঝতে পেরেছে। তার মানে মনের যে জ্বালা, মনের যে একটা আক্ষেপ, সেটাকে নিষ্কাশিত করতে আমাদের এখানে আসে। খুব চিন্তা করে ওকে, সংসার সামলায়, বাচ্চা সামলায়, ডিউটি করে, প্রচুর চিন্তা। খুব আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে আজকে যে বলেছে রাস্তায় জুতো পেটা করবে, তাকে আমি না না, দেখো তুমি হয়তো রাস্তার জিনিস রাস্তায় থাকো, কিন্তু রাস্তার মানে মেয়ে নয় যে রাস্তায় গিয়ে থাকবে। তো তুমি ছেলে বা যেই হোক, তুমি রাস্তারই প্রোডাক্ট, কিন্তু তুমি রাস্তায় দেখো না, তুমি আমাদের বাড়ি আসো, আমাদের বাড়ি আসো। তোমাকে আমি স্পেশালি কেতকীতির পাঠানো প্রেসার কুকারে, কেতকীতির পাঠানো চাল দিয়ে সুন্দর ভাত রান্না করে, ঠিক আছে, এই মোরগ পোলাও শিখেছিস না তুই? হ্যাঁ, তোমাকে আমি খাওয়াবো, কিন্তু জুতো পেটা করতে ঘরের সামনে আসতে হবে, ঠিক আছে? রাস্তায় আমি এসব পছন্দ করি না। আমার ঘরে আমাকে 3 জুতো মার, আমি ঠিক আছে, রাস্তাঘাটের প্রোডাক্ট আমি নই, বাবু নয়, তুমি রাস্তার প্রোডাক্ট। তুমি ঘরে আসো, আমি তোমাকে মানে আন্তরিকভাবে ইনভিটেশন জানাচ্ছি। আর হ্যাঁ, এই যে কমেন্টটা দেখা, এই যে এখানে লেখা আছে লোভী মায়ে ছালে, পড়াশোনাও কম আছে, রাস্তার প্রোডাক্ট তো। লোভী মেয়ে ছেলে একটা, আমি বলছি জুতো পেটা করতে পারলে রাস্তায় দেখলেই তোকে জুতো পেটা করবো রে। আহা, বহুদিনের তোর শত্রু ভাই। খুব বড় পরিমাণ মাথায় ডিস্টার্ব না হলে এই জিনিসটা হয় না। যাই হোক, সে যদি মানে সে মন থেকে চাইছে জুতো পেটা করতে, তো তাকে আমি তার মনের ইচ্ছা আমি অবশ্যই পূরণ করাবো। আর হ্যাঁ, আমরা ব্লগার, সব দেখাই, হাত পেতে ভিক্ষা নিয়ে এভরিথিং দেখাই, তো সেই জুতো পেটাও কিন্তু ক্যামেরার সামনে হবে।
তো রাস্তায় হবে না, আমার বাড়ি আসো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তোমার নাম্বার আমাকে দিও, পাঠিও কমেন্টে। আমি থাকবো, ছুটি নেবো আমি, ও ছুটি নেবে, ও কাজ করে বাড়িতে, ও ছুটি নেবে, আমি ছুটি নেবো, ক্যামেরা স্ট্যান্ডে দাঁড় করাবো, বাইরে জুতো পেটাপিটি হবে, ঠিক আছে? তো তোমাকে আমি আন্তরিকভাবে জানালাম। আর একটা কথা বলি, মাম একদম অন্য ধরনের একটা মেয়ে, মানে ওকে আমি কত অনেক কাছ থেকে দেখছি তো, আমার বউ বলে বলছি না, ও সত্যিকারে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকতে খুব পছন্দ করে। সারাদিন ও নিজেকে কীভাবে কাজের ইমপ্রুভমেন্ট করা যায় সেটা ভাবে, সারাদিন কাজ করে, এডিট করে, এভরিথিং। আমাকেও ও ফোন করার টাইম পায় না, এতটাই নিজেকে কাজের মধ্যে রাখে, ঠিক আছে? ও কিন্তু কাউকে নিয়ে ব্যস্ত নয়, কারোর দিকে অত দেখায় না কিছু। আমারও সত্যি কথা, আমার পার্সোনালি তুমি তো সবাই তো আমাকে চেনো, আমি অ্যাকচুয়ালি এরকমই, আমার কোনো ইন্টারেস্ট নেই কারোর ব্যাপার। কিন্তু তোমরা যারা এই সমস্ত জিনিসগুলো করছো, আজকে একজন বলছে ভিউয়ার্সদেরকে এরকম বলছো, আমরা দেখি বলে মাস গেলে টাকা পাচ্ছ, কথাটা তো একদম 100% সত্যি কথা, একদম সত্যি কথা। কিন্তু আমি চাইবো আমার 5-6 টাকা কম যা, কিন্তু তুমি আর দেখো না, ঠিক আছে? আমি 10-15 টাকা সহ্য করে নেবো ক্ষতি, ঠিক আছে, কিন্তু তুমি দেখো না একদম। আমি চাইছি না তুমি দেখো। আমাকে বলছে তোমার কোনো ট্যালেন্ট নেই, কিছু না। ট্যালেন্ট কি আছে? এই যে মানুষ একটা গুছিয়ে সংসার করছে, গুছিয়ে সংসারের কাজ করছে, সেটাকে তুলে ধরছে, তুমি শুধু এসে আইডিয়াটা খুলছো, ভিডিওটাকে দেখছো, তোমার জ্বলন ধরছে, তুমি কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, কিন্তু এটাকে প্রেজেন্ট করতে কতটা মানে সমস্যা। তুমি আমার বাড়িতে একদিন আসো, একদিন সারাদিন মামের সঙ্গে থাকো, ও কী কী করে দেখো, দেখে পরের দিন তুমি সেদিন রাতেও থাকো, আমি সেদিন বাড়ি আসবো না, তুমি পরের দিন বাড়ি গিয়ে সেটাকে অ্যানালাইজ করবে যে কী দেখে এলে, ঠিক আছে? দেখে তুমি তারপর কমেন্টটা করো, আমার তাদের কোনো সমস্যা নেই। যাই হোক, শেষ প্রান্তে চলে এসেছি। একটা কথা আমার বলার আছে, একটা খুব বড় মেসেজ আমি দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের যারা অ্যাকচুয়াল শুভাকাঙ্ক্ষী, আমি এতক্ষণ ধরে যেসব জোগাড়দের কথা বলছিলাম তাদের কথা বলছি না, আমার অ্যাকচুয়ালি যারা আমার ভিউয়ার্স, যারা আমাদেরকে ভালোবাসে, তো তারা আমাদেরকে বারবার বলেছে যে এই সমস্ত কমেন্টে মাথা ঘুরিও না, আর এসব কিছু যায় আসে না, এরকম মানুষ হবে এরকম। কারণ কোনো মনীষী বলে গেছে যে যখন কেউ তোমাকে পাগল বলবে, তুমি ভাববে যে তুমি ঠিক কাজ করছো, আর কেউ যখন তোমাকে দেখে অত্যন্ত হিংসা করবে, তোমাকে এটা ভাবতেই হবে যে তুমি নিশ্চয়ই কোনো উন্নতির পথে এগোচ্ছ, ঠিক আছে? তো সে হয়তো ও উন্নতির পথে এগোচ্ছে, এটা হতে পারে। তো সেই হিসেবে আমি বলে দিচ্ছি, এটা আমাদের লাভার্সদের প্রতি শেষ উত্তর। নেক্সট কেউ যদি আমাকে জুতো পেটা করতে চায়, ওকে বা এনিথিং যা কিছুই করতে চায়, সে কমেন্টে যাই পারে বলুক, সে পাগল হয়ে যাক আমাদেরকে মারপিট করার জন্য, এভরিথিং যাই করুক। সব থেকে আশ্চর্য, মানে সবাই সবকিছু বলছে, আমি যদি একটা ভিডিওতে একটা রিপ্লাই দিয়েছি, হ্যাঁ, সেখানে বলা হচ্ছে আমি ঝগড়ে। আরে বাবা, ঠিক আছে, তো সেই সমস্ত তোমাদের মনের ইচ্ছা আমি পূরণ করলাম। আজ থেকে নো কমেন্টস। ও কমেন্ট দেখার আগে আমি দেখি, ঠিক আছে? দেখে আমি ওকে জানাই জিনিসগুলো, এটা আমার ভুল। এই সমস্ত নেগেটিভ কমেন্টে একটাও রিপ্লাই দেবো না, এটা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের উপদেশটা আমরা মেনে চললাম আজ থেকে। তো এটা শেষ উত্তর ছিল তোমাদের প্রতি, যে এসব করে কোনো লাভ নেই। যে উন্নতি পারে এমনি উন্নতি করবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি এসে 2-4টে জুতো বেটা করবে, তারপরে আমি এখানে একটু ভলিউম লাগিয়ে নেবো, আমি ঠিক হয়ে যাবো, কিন্তু উন্নতি আমি আবার করবো। তো সেহেতু তোমার বেকার ওই জুতো তোমার ছিঁড়বে, তার টাকা তো আমি দেবো না। তো সে আমার ব্লগে আমি কার কাছ থেকে কি চেয়েছি, বেকার কথা, যারা অ্যাকচুয়ালি আমি সবাই আমার লাইফস্টাইলটা তুলে ধরি, এরকম ভাবে মানুষ যে বাঁচে সেটা ওরা জানে না। সবাই যারা যারা আমাদের জন্য এগিয়ে এসছে, যেসব উদার মনা মানুষরা, যারা আমাদেরকে দেখে তাদের ফিল হয়েছে, যারা এগিয়ে এসছে আমাদের জন্য, তারাও কখনো এই কথাটা বলবে না। কারণ সত্যি বলতে তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু কখনো সত্যি বলতে কিছু চাইনি সেভাবে। ওনারা যেটা মনে করেছেন, যেটা ফিল করেছেন, যেটা প্রয়োজন অনুভব করেছেন, ওনারা সেটা পাঠানোর চেষ্টা করেছেন, সেটা পাঠিয়েওছেন, তোমরা সবাই দেখিয়েওছি। তো বেকার এইসব করে কোনো লাভ নেই, কারণ সত্যি কথা বলতে শকুনের অভিশাপে গরু মরে না। তো বেকার শকুন অভিশাপ দিও না, তোমরা তোমাদের কাজ করো, আমরা চেষ্টা করছি উন্নতি করার, আর করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, অবনতি করলেও তোমাদেরকে দেখাবো। তো বেকার স্প্রেড লাভ, নেভার স্প্রেড হেড, এইসব কিচ্ছু লাভ নেই, শুধু মনের মধ্যে 2-3টে খারাপ জিনিস নিয়ে বাড়ি যাওয়া, আর কিছুই নেই। নেক্সট টাইম থেকে আর কোনো রিপ্লাই নয়। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু বলবো না। আর হ্যাঁ, মাম সপ্তাহে একটা শেষে একটা মেসেজ দিই যে আমাদের হোম ট্যুরের পুরো এটা শ্যুট হয়ে গেছে, তো কালকের ওটা আসতে চলেছে। তোমরা অবশ্যই কালকে দুপুর 2টো রেডি থাকো, কালকে পাক্কা দুপুর 2টোতে আসতে চলেছে আমাদের। আজকে 5:30টায় ভিডিওটা শেষ হয়েছে শ্যুটটা। সে বিকেল সন্ধ্যে অবধি প্রায় 5:30-6টা অবধি ভিডিও করেছে আমাকে, আমি জানি এটা, আমাকে ফোন করেছিল। তো সব পুরো রেডি আছে, তোমরা কিন্তু আগামীকাল দুপুর 2টোয় অবশ্যই দেখো আমাদের হোম ট্যুর, আমাদের ছোট্ট এই কুড়ে ঘরটাকে আমরা কীভাবে সাজিয়ে রেখেছি। তো সেটা দেখতে অবশ্যই এসো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে ভালো লাগলে শেয়ার করো, ঠিক আছে? যারা খারাপ লাগছে তারাও বলো। এবার থেকে তোমাদের খারাপ কমেন্টগুলো আমি আশীর্বাদ হিসেবে নেবো, ভালোগুলো তো অবশ্যই নিচ্ছি। তো বেশি কিছু বলবো না, শত্রুতা না বাড়িয়ে এখানে ব্লগটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সবার দিন শুভ হোক।